والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেলা যখন শেষ হইবে পরের তোরি পাবে না বেলা থাকতে সাধন করে পথ করে নাও উজালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله তুমি কাউকে রাখো দুঃখে আবার কাউকে রাখো সুখে মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো গাছতলায় আবার কাউকে রাখো দোষতলায় মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নাতির দেওয়ান রহমতুল্লাহ আলাইহি দরগা যাবে মসজিদের উদ্যোগে ও এলাকার মুর্দাগানের রিসালা সওয়াব উপলক্ষে ৫৭তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি দেওয়ান আতিক রাজা চৌধুরী সাহেব, সভাপতি উত্তর জামে মসজিদ জনাব মোহাম্মদ আমজাদুল্লাহ সাহেব শতক, হজরত মৌলানা জয়নাল আবেদিন ফারুকি সাহেব ইমাম ও খতিব উত্তর জামে মসজিদ জনাব মোহাম্মদ ইমান আলী সাহেব শতক চৌধুরী গ্রাম। আজকে প্রোগ্রামের যিনি সম্মানিত সভাপতি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত উলামা একরাম। আজকে মাহফিল পরিচালনা
অনেকের নাম বলতে গেলে অনেক সময়ের দরকার, আমার সময় খুব সংকীর্ণ, এর জন্য আমি সবার নাম বলতে পারতেছি না। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজকের এই ঠান্ডার দিনে পবিত্র মাগরিবের নামাজের পর এত সুন্দর একটা জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? বান্দা যখন কোন নেক কাজ করে তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। শুধু বেজার কে? একমাত্র ইবলিস, ঠিক কিনা? তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরকারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজ যে পৃথিবীতে আমরা বসা, সে পৃথিবীর বয়স হলো 855 কোটি বছর, 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষ বসবাস করছে, 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীর মধ্যে 195টির মতো রাষ্ট্র আছে, 193টি হচ্ছে জাতিসংঘের সনদপ্রাপ্ত, 97টি হচ্ছে ওআইসিভুক্ত, 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ছোট্ট হলো, সবচেয়ে ক্ষুদ্রতম হলো আমাদের ওলি আল্লাহর বাংলাদেশ। চিল্লা এখন ঠিক কিনা? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাখদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সাফিউদ্দিন চিশতি সহ এই বাংলার মানুষও মাটিকে যারা আবাদ করেছেন তারা হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা। চিল্লা এখন ঠিক কিনা? আমরা তো সেই শাহজালালের অনুসারী, যেই শাহজালাল আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে বেঈমান রাজা গৌরে গোবিন্দের বিল্ডিং মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিলেন। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের আওয়াজ বেশি হওয়া না কম হওয়ার দরকার? আমাদের আওয়াজ তো বেশি হওয়ার দরকার। মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়। তিনি কে? মুসলমান একমাত্র তার রবকে ভয় পায়, আর দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না। চিল্লা এখন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদের মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ 18,000 মাখলুকাত আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো বলেন হুজুর দলিল কি? দলিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, অতঃপর তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। وتنهون عن المنكر, তোমরা মানুষদেরকে খারাপ কাজের মধ্যে বাধা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মানুষের দাম আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু তাই নয়, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ শুনেছি আপনি শেষ জামানায় একজন পয়গম্বর পাঠাইবেন, সেই নবীর উম্মত হিসাবে যদি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতেন তাহলে আমরা খুব ধন্য মনে করতাম।
আমার আল্লাহ কোন নবীর রাসূলের দোয়া কবুল করেন নাই, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমরা কোনদিন আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আপনি আখেরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠান। কেউ দোয়া করছে কোনদিন? বিনা দোয়ায় আমার আল্লাহ অশেষ মেহেরবানিতে আমার আপনার নবীর উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে। আমরা খুশি না বেজার? সেই নবীর শান মান আমরা শুনতে চাই কি চাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ বানায়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সূরাতুল বানী ইসরাঈল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূলের মেরাজ সম্পর্কে। শুধু সারমর্মটা আমি বলবো অল্প কিছুক্ষণের ভিতরে। শুধু মেরাজের আল্লাহর হাবিবের সাথে কেমন করে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, মেরাজ হয়েছিল, আপনারা শুনতে রাজি আছেন নি? একটা তাকবীর দেন, আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। আমরা যদি বলি আল্লাহ গো তোমার বন্ধুকে তুমি কোথায় ভ্রমণ করিয়েছিলে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বান্দারে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا যার চারিদিকে আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছিলাম যাতে আমি আমার বন্ধুকে অনেক কিছু দেখাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিনের কান লাগিয়ে শুনুন। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের জন্য কেমন ভাবে দাওয়াত করে দিয়েছেন, দাওয়াত করে নিয়েছিলেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, ইমাম সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে যখন আমার আল্লাহ মেরাজের জন্য যখন আমাকে দাওয়াত করলেন তখন আমার সামনে একটা বুরাক আনা হলো গো। এই বুরাকের রংটা ছিল একবারে দবদবে সাদা। বলেন সুবহানাল্লাহ। এই বুরাকের আকারটা কি ছিল? এই বুরাকটা মানে কি? বুরাকটা অনেক প্রকার চতুষ্প জন্তুর মতো। এই বুরাকের আকারটা ছিল গো একটা চতুষ্প গাদার চেয়েও বড় এবং খচ্চর চেয়েও একটু ছোট। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন যখন আমার সামনে বুরাকটা আনা হলো, আমি যখন বুরাকের মধ্যে আরোহণ করলাম রে, আমি যখন বুরাকের মধ্যে মসজিদে হারাম থেকে আমি যখন আরোহণ করলাম গো, আমি বুরাক দিয়ে যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত
পর্যন্ত গিয়ে যখন পৌঁছাইলাম, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া দেখি গো অনেক আম্বিয়া কেরাম তাদের সোয়ারিগুলো ওই জায়গার মধ্যে বেঁধে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। তখন আমি আমার বুড়োকে ওই জায়গার মধ্যে বেঁধে রাখলাম। কষ্ট হচ্ছে? দিনের কান লাগে শুনুন, নবীজির মেরাজটা কেমন করে হয়েছিল, আল্লাহর সাথে আমার নবীজির মেরাজটা কেমন করে হয়েছিল সশরীরের বাস্তবে। গভীর মনোযোগ। আমার নবীজি বললেন, যখন আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আমি গেলাম গো, যাইয়া দেখি অনেক আম্বিয়া কেরাম তাদের সোয়াগরিগুলো এই জায়গার মধ্যে বেঁধে রাখছেন। আমার বুড়োকে কেন ওই জায়গার মধ্যে বেঁধে রাখলাম। বাঁধার পর আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ কইরা আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করলাম, বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? আগে নামাজ না আগে ওয়াজ? শুধু ওয়াজ শুনলে হবে না, আগে হলো নামাজ তারপরে ওয়াজ। নামাজ হলো ফরজ ইবাদত আর ওয়াজ হলো নফল ইবাদত, ঠিক কি না? আমার নবী আপনার নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন 2 রাকাত নামাজ আদায় করে যখন নবীজি বের হয়ে আসলেন গো, আসার পরে আমার নবীজির সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এক পাত্র দুধের পেয়ালা এবং এক পাত্র শরাবের পেয়ালা আমার নবীজির সামনে নিয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী আপনার নবী জিবরাইলের কাছ থেকে দুধের পেয়ালাটা নিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ফিতরাত গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল যখন আমাকে প্রথম আসমানের দিকে যখন নিয়ে রওনা করলেন, প্রথম আসমানের দরজার মধ্যে যাইয়া যখন নক করলেন, টোকা দিলেন, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলেন, আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া পড়ে, ও পৃথিবীর মানুষ, যেই মুহূর্তে আমার কথা বলা হলো গো, অটোমেটিক প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, প্রথম আসমানের মধ্যে যাইয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আমাকে দেখলেন গো, দেখার পর আমাকে মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবীজি যখন প্রথম আসমানটা পাড়ি দিলেন, প্রথম আসমানটা পাড়ি দিয়া জিবরাইল যখন আমার নবীকে দ্বিতীয় আসমানের দিকে যখন নিয়ে রওনা করলেন, দ্বিতীয় আসমানের দরজার মধ্যে জিবরাইল যখন নক করলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলে, আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী আপনার নবী বললেন, আমার কথা বলার সাথে সাথে অটোমেটিক দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া হযরতে ঈসা ইবনে মরিয়ম জাকারিয়া ইবনে ইয়াহইয়ার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ঈসা ইবনে মরিয়ম জাকারিয়া ইবনে ইয়াহইয়া ছিলেন তারা আপন খালাতো ভাই। জাকারিয়া ইবনে ইয়াহইয়া, ঈসা ইবনে ইয়াহইয়া, জাকারিয়া ইবনে মরিয়ম আমাকে দেখার পরে তারা আমাকে স্বাগতম জানাইলেন, মারহাবা ধ্বনি দিলেন এবং দোয়া করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা শুনো রে, শুনো রে, আমি যখন দ্বিতীয় আসমানটা পাড়ি দিলাম, জিবরাইল যখন আমাকে তৃতীয় আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, তৃতীয় আসমানের মধ্যে যাইয়া জিবরাইল যখন নক করলেন, তৃতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলে, আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কে আহ্বান করা হয়েছে, তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন, আমার কথা বলার সাথে সাথে অটোমেটিক তৃতীয় আসমানের দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের দরজাটা যখন খুলে গেল, তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে, এই ইউসুফ নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখার পর মারহাবা মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। এরপরে যখন আমি তৃতীয় আসমানটা পাড়ি দিলাম, চতুর্থ আসমানের দিকে জিবরাইল যখন আমাকে নিয়ে রওনা দিলেন গো, চতুর্থ আসমানের দরজার মধ্যে জিবরাইল যখন নক করলেন, জিজ্ঞাসা করা হলো আপনাকে, তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কে আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী আপনার নবী বললেন, এই কথার বলার সাথে সাথে অটোমেটিক চতুর্থ আসমানের দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই চতুর্থ আসমানের মধ্যে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরতে হারুন আলাইহিস সালাম আমাকে দেখার পর স্বাগতম জানাইলেন, মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে এবং দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানটা যখন আমি পানি দিলাম, পঞ্চম আসমানের দিকে জিবরাইল যখন আমাকে নিয়ে রওনা দিলেন, পঞ্চম আসমানের দরজার মধ্যে যখন গিয়ে ঢোকা দিল, পঞ্চম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কি? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী আপনার নবী বললেন, এক কথা বলার সাথে সাথে অটোমেটিক পঞ্চম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এই পঞ্চম আসমানের মধ্যে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর আমাকে দেখার পরে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, এর পরে দোয়া করলেন। আমার নবীজি বললেন, যখন আমি পঞ্চম আসমানটা পাড়ি দিলাম, জিবরাইল যখন আমাকে ষষ্ঠ আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, ষষ্ঠ আসমানের মধ্যে দরজার মধ্যে যখন জিবরাইল করাঘাত করলেন, নক করলেন, জিজ্ঞাসা করা হলো আপনি কে? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন, এই কথা বলার সাথে সাথে অটোমেটিক ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এই ষষ্ঠ আসমানের মধ্যে যাইয়া হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আমাকে দেখে মারহাবা মারহাবা বলে ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও উম্মতেরা শুনো রে, শুনো রে, আমার মেরাজের ইতিহাসটা শুনো রে, কেমন করে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল শুনো। আসুন সামনে বাড়াই। আমার নবীজি যখন ষষ্ঠ আসমানটা পাড়ি দিলেন, ষষ্ঠ আসমানটা পাড়ি দিয়া আমার নবীজি যখন সপ্তম আসমানের দিকে যখন রওনা করলেন, সপ্তম আসমানের মধ্যে জিবরাইল গিয়ে যখন নক করলেন, সপ্তম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কে আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী আপনার নবী বললেন, আমার কথা বলার সাথে সাথে অটোমেটিক সপ্তম আসমানের দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ।
সপ্তম আসমানের দরজাটা যখন খুলে গেল, সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দেখার পরে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আমার সাক্ষাৎ হলো, আমি গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে টেস্ট দেওয়া অবস্থায় ছিলেন। কোথায় ছিলেন? বাইতুল মামুর। এখন প্রশ্ন আসে না, বাইতুল মামুর কোন জায়গা? জানার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে আসছে বাইতুল মামুর হলো ওই স্থান, যেই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতারা দৈনিক তাওয়াফ করেন। বলেন সুবহানাল্লাহ। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে গো, দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমি এক এক করে যখন সপ্তম আসমানটা পানি দিলাম, সপ্তম আসমানটা পানি দিয়া জিবরাইল যখন আমাকে সিদরাতুল মুনতাহার দিকে যখন নিয়ে রওনা দিলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যখন আমি গেলাম গো, যাইয়া দেখি বিশাল বড় একটা বড়ই গাছ। কি গাছ? বিশাল বড় একটা বড়ই গাছ। এই বড়ই গাছের এক একটা পাতা এত বড় দেখি গো, এক একটা হাতির কানের সমান। বলেন সুবহানাল্লাহ। এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের সমান। আমি তাকাইয়া দেখলাম এই বড়ই গাছের মধ্যে এক একটা ফল এক একটা বড় বড় মোটকার সমান। বলেন সুবহানাল্লাহ। এই বড়ই গাছটাকে আমার আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন, যা পৃথিবীর কোন মাখলুক বর্ণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা রে, শুনো শুনো, আমি যখন এক এক করে আমি যখন সপ্তম আসমান পানি দিলাম, সপ্তম আসমানটা পানি দিয়ে যখন আমি সিদরাতুল মুনতাহা পানি দিলাম, সিদরাতুল মুনতাহা পানি দিয়ে যখন আমি আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সরাসরি যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, আমার আল্লাহর সাথে অনেক সময় আমার কথাবার্তা হলো, অনেক বিষয় নিয়ে আমার আল্লাহর সাথে আমার কথাবার্তা হলো। আমার আল্লাহ আমার উম্মতের উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কয়ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমার আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আমার নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন চলে আসছেন, মুসা আলাইহিস সালামের সাথে আমার নবীজির সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আপনার প্রভু কি উপহার দিছে, কি দিয়া দিবেন গো নবী? আমার নবীজি বললেন, ও মুসা, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও মুসলমান, শুধু নবীর ভালোবাসা ভালোবাসা মুখে বললে হবে না রে। নামাজ নাই শুধু নবীর ভালোবাসা মুখে হবে না, দাড়ি নাই নবীর ভালোবাসা মুখে বললে হবে না। দেখেন আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন গো। এখন যদি আমরা নামাজ আদায় করি না, আমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ না পড়লে কোন ইবাদত কবুল হইব? দেখেন মেরাজের রাত্রে কিন্তু নামাজে কথাবার্তা বন্ধ হয় নাই। আমার নবীজি বললেন, যখন মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎটা হলো, মুসা পয়গম্বর আমাকে জিজ্ঞেস করেন, আমি বললাম আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আপনার প্রভুর কাছে চলে যান, কেননা আমি চেষ্টা করে দেখেছি আমার বনি ইসরাইল লোকেরা 50 ওয়াক্ত নামাজ আমার দ্বারা, আমার উম্মতের দ্বারা সম্ভব নয়। আমার নবীজি আবার আমার আল্লাহর কাছে চলে গেলেন, তখন আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ
নামাজ কমাইয়া দিলেন। মোট 45 ওয়াক্ত নামাজ যখন আমার নবীজি নিয়ে আসলেন, 45 ওয়াক্ত নামাজ যখন আমার নবীজি নিয়ে আসলেন গো, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনাকে কয় ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে? আমার নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছেন। মুসা নবী বললেন, আবার আপনি চলে যান, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আবার আমার নবী আপনার আমার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাইয়া এভাবে যাইতে যাইতে কয়েকবার আমার আল্লাহ সর্বশেষ উম্মতে মুহাম্মাদির উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু গো, আমি আল্লাহ বলে দিলাম গো বন্ধু, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো নবী, আমি আল্লাহ ওই বান্দাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আবার মুসা নবীর সাথে আমার নবীজির সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনার প্রভু আপনার উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? আমার নবীজি বললেন 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, না না, আপনি আবার চলে যান। আমার নবী বললেন, না না, আমি যাইতে পারবো না রে, আমি যাইতে পারবো না। আমার আল্লাহ বলে দিয়েছেন, যদি আমার কোন উম্মতরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, আমার আল্লাহ আমার ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যাই হোক, দেখছেন আমার সময় শেষ, আমার পরবর্তী বক্তা চলে আসছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সময় আমরা কিন্তু নামাজ নিয়ে আলোচনা করেছি। চেষ্টা করবো আমরা সর্বশেষ